ছাত্রলীগ, যুবলীগ যত সংগঠন আছেন আপনাদেরকে আমি বলতে চাই, আগামী দিন আপনারা আবারও জনগণের ধাওয়া খাওয়ার জন্য প্রস্তুত থাকেন, রেডি থাকেন। কারণ হইল এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না এবং সেইটা তাদের জন্য আর সেই সুযোগ আসবে না। কারণ হইল যারা রক্ত দিয়েছে তারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, আগামীতেও তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। অতএব আওয়ামী লীগের জন্য আমি বলতে চাই, এই শেখ হাসিনা যে কয়দিন বাচ্চা আছে হয়তোবা আপনারা শেখ হাসিনার কথা বলবেন, শেখ হাসিনা মারা যাওয়ার পরে এই আওয়ামী লীগের আর কোনো কথা বলার জন্য কোনো লোক থাকবে না। অতএব আপনারা যেইভাবে আবার নতুন করে বাংলাদেশকে অস্থিরতা করতেছেন, বাংলাদেশকে বিভ্রান্ত করতেছেন এবং বাংলাদেশকে আপনি নতুন করে জানান দিতেছেন যে হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। কেন বাংলাদেশ কি কান্দে নাকি? বাংলাদেশ কি কান্দে নাকি? আপনাদের যে স্লোগান হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ কান্দে? আপনাদের কাছে কেউ ভাত মাছ চায়? আপনাদেরকে কেউ বলে যে আপনারা আমাদেরকে খাদ্য দেন, আমরা অভাবে আছি? আরে বেটা, এই আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এবং এই নিষিদ্ধ ঘোষিত সে সংগঠন এইটাকে আগামী দিন বাংলাদেশের জনগণ প্রতিহত করার জন্য সবসময় রাজপথে আছে এবং থাকবে প্রস্তুত। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল থেকে শুরু করে যুবদল, স্বেচ্ছাসেবক এবং অঙ্গ সংগঠন সবসময় প্রস্তুত আছে তাদেরকে মোকাবেলা করার জন্য। খুব পার পেয়ে গেছেন না? আপনারা ঝটিকা মিছিল দেন। আরে ঝটিকা মিছিল তো এটা চোরের লক্ষণ। যদি সাহস থাকে রাজপথে আসেন, বলেন যে আমরা রাজপথে আসি, আমরা মিছিল মিটিং করব, আন্দোলন সংগ্রাম করব, দেখি আপনারা 5 মিনিট রাস্তায় থাকতে পারেন কিনা। অতএব আপনাদের সেই সাহস নাই এবং আপনারা পারবেনও না। অতএব এই হাসিনার জয়গান, এই গান আর বাংলাদেশে চলে না, বাংলাদেশ আর এই গান খায় না। অতএব হাসিনা আর ফেরত আসবে। হ্যাঁ, হাসিনাকে আমরা ফেরত চাই। এই যে বর্তমান মোদি দাদায় পুশিং করতেছে, এই পুশিং যদি হাসিনাকে দিয়া যদি পুশিং করে তাইলে এইটা মোদি দাদাও সাধুবাদ পাবে ইন্ডিয়ার জনগণের কাছে, বাংলাদেশের জনগণেরও সাধুবাদ পাবে এই পুশিংয়ের ব্যাপারে। আর যদি হাসিনাকে না দিয়া যদি সে অবৈধ নাগরিক সাধারণ মানুষকে পুশিং করে তাইলে মোদি দাদা এখানে বৈষম্য সৃষ্টি করতেছে এবং মোদি দাদার চেয়ার থাকবে না। যেভাবে ককরোচ বর্তমানে নতুন প্রজন্ম ককরোচ পার্টি যেভাবে আন্দোলন শুরু করতেছে, মোদি দাদার চেয়ার যে কোনো সময় চলে যাবে, এই চেয়ার থাকবে না। অতএব আমি বলতে চাই, মোদি দাদা আপনি এই পুশিংয়ের ব্যাপারে একদম স্পষ্ট হাসিনাকে দিয়া পুশিং করেন, তাইলে আপনার এই পুশিং বৈধ হবে, নয়তো এই পুশিং বৈধ হবে না। এবং বাংলাদেশ বর্ডার বিজিবি, বিএসএফ এবং আমাদের শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণ যেইভাবে প্রতিহত করতেছে, মোদি দাদা এই জায়গায় আপনি সফল হবেন না এবং আপনি এই জায়গা সফলতা হইতে পারবেন না। ধন্যবাদ।